সাউথ ওয়েস্ট মনসুন মালদ্বীপ এবং কমোডিন এরিয়ার কিছু পার্টসে অ্যাডভান্স করেছে, সাউথ বে অফ বেঙ্গলের কিছু পার্টসে অ্যাডভান্স করেছে, নিকোবর আইল্যান্ড সাউথ আন্দামান সির কিছু পার্টসে অ্যাডভান্স করেছে। মানে আমরা যেটা প্রথম থেকে পূর্বাভাস দিয়েছিলাম, এমনকি আউটলুকেও জানিয়েছিলাম যে 19 তারিখে সাউথ আন্দামান সি এবং অ্যাডজয়নিং সাউথ বেতে আপনার মনসুন অ্যাডভান্স করতে চলেছে। তো সমস্ত রকম এনভায়রনমেন্টাল কন্ডিশন অ্যানালিসিস করে আমরা দেখলাম ইয়েস ইট স্যাটিসফাইজ অল দ্য কন্ডিশনস। তো সাউথ ওয়েস্ট মনসুন অ্যাডভান্স করেছে আজকে। আর সেকেন্ড থিং হচ্ছে যে খুব সম্ভাব্য সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে 22 তারিখে একটি নিম্নচাপ এরিয়া তৈরি হতে চলেছে, নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে লো প্রেসার। এবং ওই যে নিম্নচাপটি সেটা প্রথমে ওটা নর্থ ইস্ট ডাইরেকশনে, নর্থ ইস্ট ওয়ার্ডস মুভ করার সম্ভাবনা আছে এবং তারপরে ওটি একটি ডিপ্রেশনে মানে ইন্টেন্সিফাই হওয়ার একটা সম্ভাবনা আছে বে অফ বেঙ্গলে 24 তারিখ নাগাদ। তো এইটুকুই এখনও পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশান আছে, মানে এইটুকুই ইনফরমেশান নিয়ে মানে কনক্লুসিভলি আমরা পেয়েছি। বাকি এরপরে আমরা আবার পরে আপডেট, তবে আমরা মনিটর করে চলেছি এখন। মানে গতিপথ এখনো বোঝা যায়, গতিপথ এখনও কিছু গতিপথ যতক্ষণ ওটা ফর্ম হচ্ছে তখন বোঝা যাবে না আর কি। এখনও পর্যন্ত আমরা এইটুকু বুঝতে পেরেছি, তবে আমরা কনস্ট্যান্ট ওয়াচ রেখে যাচ্ছি। কনস্ট্যান্ট অ্যাজ অ্যান্ড হোয়েন যখনই আমরা কিছু ইন্ডিকেশন পাবো আমরা জানাবো। আগের দিন আপনি যেটা বলছিলেন যে নর্থ ইস্টের দিকে চলে যাওয়া, হ্যাঁ নর্থ হ্যাঁ আজকেও বলছি তাই। সিস্টেম ইজ লাইকলি টু মুভ ইনিশিয়ালি নর্থ ইস্টওয়ার্ডস and concentrate into a depression over central Bay of Bengal around 24th May. And it is more likely to form as a low pressure area over southwest Bay of Bengal around 22nd May. 22 তারিখে সাউথ ওয়েস্ট বেতে লো প্রেসার এরিয়া মানে নিম্নচাপ রূপে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে। তারপরে প্রথমে নর্থ ইস্ট ওয়ার্ডস মানে উত্তর পূর্ব দিশার দিকে মুভ করার সম্ভাবনা আছে, মুভ করে ওটি ডিপ্রেশনে ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে এবং সেটি সেন্ট্রাল বে অফ বেঙ্গলে 24 তারিখে ডিপ্রেশনে ওর ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে।